নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রচনার প্রচারে এসে ইন্ডিয়া জোট প্রসঙ্গে মমতার সুরে সুর অভিষেকের। হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনে প্রচারে লকেট। আসছি বিস্তারিত খবরে। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত সভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাইরে থেকে সমর্থন জানাবেন। একই প্রার্থী প্রচারে গুড়াপে এসে মমতার সুরে সুর মেলালেন অভিষেক। গত 15 তারিখ হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত সভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছিলেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাইরে থেকে সমর্থন জানাবেন। একই প্রার্থীর প্রচারে শুক্রবার হুগলির গুড়াপে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলে ইন্ডিয়া জোটে থাকারই ইঙ্গিত দেন। তিনি বলেন, আগামী 4 জুন জনবিরোধী বিজেপি সরকারের মেয়াদ শেষ। 4 তারিখ ভারতবর্ষের বুকে নতুন সরকার প্রতিষ্ঠা হতে চলেছে। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সরকার। সেই সরকারে যাতে বাংলার মানুষ নির্ণায়ক শক্তি হিসাবে চালক শক্তির আসনে বসে বাংলার উন্নয়নকে আরো অগ্রগতির পথে নিয়ে যেতে পারে, আমাদের সেটাই সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি বলেন, সন্দেশখালীতে নারীদের খোঁজ নিতে রাজ্যপাল যাচ্ছেন, অথচ সেই রাজ্যপালই রাজভবনে শ্লীলতাহানি করছেন। এখন আবার শুনছি দিল্লির হোটেলে নাকি আরো একজনের শ্লীলতাহানি করেছেন। এনডিএতে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার ছেলে মাথায় বন্দুক থেকে মেয়েদের ওপর নির্যাতন করেছেন। সেই প্রজ্জ্বল দেবান না ভোটে লড়ছেন। পাশাপাশি তপশিলীদের ওপর অত্যাচারে ভারতবর্ষে সবার ওপরে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে বছরে 13,000 এই ধরনের ঘটনা ঘটছে। গতকালই হাপুর জেলায় স্কুল যাওয়ার পথে মাত্র 15 বছরের একটি ছোট্ট মেয়েকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করা হয়েছে। অথচ যোগী আদিত্যনাথ এই রাজ্যে এসে সন্দেশখালী নিয়ে জ্ঞান দিচ্ছেন। এদিনের এই মঞ্চ থেকে লকেটকে প্যাকেট করে বাড়ি পাঠানোর হুঁশিয়ারি দেন অভিষেক। আপনারা ভোট দিতে যাবেন আগামী 20 তারিখ, অর্থাৎ আজ থেকে ঠিক 3 দিন পরে। 3 দিনের মাথায় যেদিনকে ভোট দিতে যাবেন সেদিনকে মাথায় রাখবেন, এই জনবিরোধী আর বাংলা বিরোধী বিজেপি সরকারের মেয়াদটা হচ্ছে ঠিক 2 সপ্তাহ। 4 তারিখ ভারতবর্ষের বুকে নতুন সরকার প্রতিষ্ঠা হতে চলেছে। গণতান্ত্রিক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সংবেদনশীল সরকার, এবং সেই সরকারে যাতে বাংলার মানুষ নির্ণায়ক শক্তি হিসেবে চালক শক্তির আসনে বসে বাংলার সার্বিক উন্নয়নকে আরো অগ্রগতির পথে নিয়ে যেতে পারে, আমাদের সেটাই সুনিশ্চিত করতে হবে। আপনাদের ভোট ঐতিহাসিক 20 মে, যে 20 তারিখ 2011 সালে 34 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে প্রথমবার বাংলার মাটিতে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন। সেই 20 তারিখ আপনারা যখন ভোট দিতে যাবেন, আপনারা খালি 10 বছর বিজেপির বঞ্চনা, অপমান, তপশিলি ভাইদের উপর অত্যাচার, তপশিলি ভাইদের উপর আক্রমণ, 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ করে যারা রিমোট কন্ট্রোল টিপে বাংলার মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল, তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা এগিয়ে এনে 3 নম্বর বোতাম টিপে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া বইচিতে দলীয় কর্মীদের অসন্তোষের মুখে রচনা। প্রার্থী সহযোগে প্রচারের কথা থাকলেও প্রচারে যেতে না চাওয়ায় এদিন প্রার্থীর প্রতি ক্ষুব্ধ তৃণমূলের কর্মী সমর্থকরা।
পান্ডুয়ার বৈঁচিতে দলীয় কর্মীদের অসন্তোষের মুখে রচনা। এদিন এমনই ছবি বৈঁচি চৌমাথা সংলগ্ন একটি ভবনে। দলীয় কর্মসূচিতে এদিন পান্ডুয়ায় আসেন হুগলি লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথমে পান্ডুয়ার জায়ের দ্বারবাসিনী অঞ্চল সহ আরো দু একটি অঞ্চলে প্রচার সারেন তিনি। তারপর দুপুরে পৌঁছন বৈঁচি চৌমাথা সংলগ্ন একটি ভবনে। তারপরে হরালদাসপুর, বৈঁচি বাটিকা এবং সিমলাগড় ভিটাসিন অঞ্চলে ছিল পথসভা, মিছিল সহ আরো অন্যান্য কর্মসূচি। সন্ধে তিনি বৈঁচির ওই ভবন থেকে বের হলে দলীয় কর্মীরা জানতে পারে সিমলাগড়, ভিটাসিন এবং বৈঁচি বাটিকা অঞ্চলে প্রচারে এদিন যাচ্ছেন না প্রার্থী। তারপরে দলীয় কর্মীদের অসন্তোষের মুখে পড়েন প্রার্থী। দলীয় প্রার্থীকে প্রচারে না পেয়ে প্রার্থীর সামনে তার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকরা। এ প্রসঙ্গে বৈঁচি বাটিকা অঞ্চলের পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্চিতা মুখোপাধ্যায় বলেন, আমাদের অসন্তোষের কারণ আমরা প্রচার করেছি রচনা আমাদের জিপিতে আসছেন, অথচ উনি এখন যাবেন না। এখনই যদি উনি এমন করেন তাহলে পরে কি হবে? আমরা মানুষের কাছে কি জবাব দেব? এমনই হতাশা চিত্র দলীয় কর্মীদের। আমাদের জিপিতে আজকে রচনা ব্যানার্জি যাওয়ার কথা ছিল 5:30টায়, কিন্তু আজকে উনি যেতে পারছেন না। একটা অল ইন্ডিয়া প্রেস কনফারেন্স ছিল, উনি নাকি তার জন্য ব্যস্ত ছিলেন, সেই জন্য উনি আমাদের জিপি আজকে অ্যাটেন্ড করতে পারলেন না। সেই জানিয়ে আজকে হড়াল বেরিয়ে গেলেন। তো আপনারা চেঁচামেচি করার কারণ কি? চেঁচামেচি করেন, আমাদের জবাব দিতে হবে তো। আজকে যে প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি যে আজকে আসবে, আমরা প্রচার করেছি, আজকে মাইকিং হয়েছে, তাদের কাছে আমরা কি জবাব দেবো? আজকে যখন প্রচারে যাব তখন আমরা কি জবাব দেবো? তাদের কাছে কি বলবো যে তিনি যদি এখনই এরকম করেন তাহলে পরবর্তীকালে কি করবেন সেটা তো জবাব দেবো। তাদের কাছে কি জবাব দেবো বলুন? এতে করে তো ভোট করতে আপনাদের কিছুটা সমস্যা তো হবেই দাদা। আজকে প্রত্যেকটাকে জনপ্রতিনিধি আমরা, তাহলে জনগণের কাছে যখন যাব তারা তখন তো আমাদের রিটার্ন করবে কথাটা যে আজকে আপনাদের আসার কথা ছিল রচনা ব্যানার্জি, এখন আজকে এলেন না। তাহলে এর পরবর্তীকালে যখন আমরা সুযোগ সুবিধা পাবো বা যখন আমরা তাদের কাছে যাব আবেদন করবো, তখন কি উনি রিটার্ন দিতে পারবেন? যদিও এই প্রসঙ্গে প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ক্যামেরার সামনে কোনো কথা বলতে নারাজ। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। বলাগড়ের মন্দিরতলা থেকে সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে মহামিছিল করলেন বৃন্দাকারাত। হাতে আর মাত্র একটা দিন বাকি প্রচারের, তাই শেষ লগ্নে জমে উঠেছে প্রচার। কোন রাজনৈতিক দল করছে রোড শো, আবার কেউ বা জনসভাতে জোর দিচ্ছে। হুগলি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। এদিন মনোদীপ ঘোষের হয়ে বলাগড়ে মন্দিরতলা থেকে জিরাট বাস স্ট্যান্ড পর্যন্ত মহা মিছিল আয়োজিত হলো। মিছিলে উপস্থিত ছিলেন বৃন্দাকারাত। মিছিল শেষে জিরাট বাস স্ট্যান্ডে একটি সভাও করেন তিনি। এরপরে এই সভায় এসে উপস্থিত হন সিপিএম এর অন্যতম মুখপাত্র শতরূপ ঘোষ। এদিনের এই রোড শোতে বলাগড় ব্লকের বাম কর্মীরা পা মেলান। আমি এই কথা বলবো, আমি জানি না মমতা ব্যানার্জি কি বলছেন না বলছেন। সকালে একটা কথা বলেন, রাত্রিরে আবার উল্টো বলেন। আজকে বলবে সিএ আমি সমর্থন করছো, নেক্সট বলবে আমি সিএ এর বিরুদ্ধে। তো উনি কি বলছেন না বলছেন সেটা আমার কোনো কথা না, কিন্তু আমাদের যা অনুমান আছে, কেন আমরা অনেক স্টেটে লড়ছি ইন্ডিয়া গঠবন্ধনের সাথে মিলে, আমরা যা দেখছি কি নর্থ ইন্ডিয়াতে বিজেপি যা একেবারে স্যাচুরেশন পয়েন্ট ছিল সেটা অনেকটা সিট কমবে, অনেক সিট কমবে। সাউথেও বিজেপি কোনো সুবিধা করতে পারে, অনেক টাকা খরচ করেছে, অনেক টাকা, আমরা তো কোনোদিন এরকম টাকা দেখিনি। কিন্তু একটা বই আমি দেখলাম, শোলেতে গব্বর সিং ছিল, আর মারা যখন বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিত ওরা বলতো ঘুমিয়ে নাও না তো গব্বর সিং আসবে, গব্বর সিং আসবে। এখন পুরো দেশে গব্বর সিং এর, আমি কি বলবো, গব্বর শাহ বা গব্বর বিজেপি বা গব্বর আরএসএস, এরা স্টেট পাকে ব্যবহার করে মানুষকে ভয় দেখাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানোর অভিযোগ এনে আজ সাংবাদিক বৈঠক করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল হাঁটতে 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 এমন একটা জায়গায় এসে গেছে, এখন তাদের নিজেদের চরিত্রটাও বাইরে প্রতিফলিত হচ্ছে। তারা আজকে সকালে নিউজ পেপার কাগজের সঙ্গে এই লিফলেটগুলো বিলি করেছে। লিফলেটগুলোতে লেখা আছে
বিজেপি 35 আসনে জয়ী হলে আগামী 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। বিজেপি নেত্রী ভাবুন, বলছে যে আমরা বলছি, আমি নাকি বলেছি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আমরা বলছি যে 1000 টাকা দিয়ে মান ইজ্জত মানুষের কেনা যায় না, এবং এরা মানুষকে একটাই পেয়েছে যে ভেবে চিনতে ভোট দিন, মানে তৃণমূলকে ভোট দিন। লক্ষ্মীর ভান্ডারটাকে, ভাঁড়টাকে এই করেছে এরা। ভাঁড়ে টাকাও দেয়, আবার ভাঁড়টাকে ভেঙেও দেয়। আর এই যে একটা সুন্দর ভালো খবরের কাগজ আছে এই সময়, আরো কিছু খবরের কাগজটা একটা মানুষ, ভালো ভালো মানুষ পড়ে, তাদের চরিত্রটা দেখুন। খবরের কাগজের সঙ্গে কিন্তু কোনো ডেভেলপমেন্ট কিছু পাঠায়নি। খবরের কাগজের সামনে একটা গালি, একটা নোংরা মেয়েকে, একটা মহিলাকে নিয়ে কিভাবে মেলাইন করা যায় সেইটা পাঠাচ্ছে। মানে তাদের চরিত্রটা বুঝুন। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রচারের রকেট। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়।
মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজ প্রচারে আসেন হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনে। আইনজীবীদের অভাব অভিযোগ শুনে শীঘ্র সমাধানের আশ্বাস দেন লকেট। হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজ প্রচারে আসেন হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনে। সেখানে এসে আইনজীবীদের অভাব অভিযোগ শোনেন তিনি। দীর্ঘদিন ধরে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের কাছ থেকে কোন রকম সুযোগ সুবিধাই পান না আইনজীবীরা, এমনই অভিযোগ তোলেন তারা এদিন প্রার্থীর সামনে। এ প্রসঙ্গে হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শুভাশিস চন্দ্র বলেন, তাদের বসার সেরেস্তা নেই। বার অ্যাসোসিয়েশনের বিদ্যুৎ বিল পর্যন্ত চাঁদা তুলে নিজেদের পকেট থেকেই দিতে হয় আইনজীবীদের। বারংবার আবেদন জানিয়েও সাড়া মেলেনি কোনো সরকারের তরফ থেকে। আমাদের অভিযোগ বলতে, আমরা লয়ার প্র্যাকটিস করি। লকেট চট্টোপাধ্যায় এসেছিলেন আমাদের বারের প্রচারের জন্য। হুগলি লোকসভা কেন্দ্রে উনি এবারের ক্যান্ডিডেট। আমরা যেভাবে প্র্যাকটিস করি, এখানে আমাদের বসার কোনো সেরেস্তা নেই, জায়গা নেই। বার অ্যাসোসিয়েশনের যে ইলেকট্রিক বিল, এটা আমাদের পকেট থেকে তুলে চাঁদা তুলে দিতে হয়। যদিও এটা দেওয়ার কথা সরকারের, এবং সরকারি দায়িত্বে এই ইনফ্রাস্ট্রাকচারটা সরকারকে প্রোভাইড করার দরকার। সেইটা আমরা বহুবার আবেদন নিবেদন করেছি, কিন্তু আজ অবধি তারা কোনো রকম কোনো পক্ষই, এর আগে প্রিভিয়াস যে সরকার ছিল সেই সরকারও কিছু দেখেননি, বা এই সরকারও দেখেননি। জানি না অন্য কোথায় কি করেন। হাইকোর্টের বিলটা কিন্তু রাজ্য সরকার পেমেন্ট করেনি, ইলেকট্রিক বিলটা অ্যাটলিস্ট। এই ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিগুলো আমরা আশা করি যে আগামী দিনে অ্যাটলিস্ট লয়ারদের কোনো বিমা নেই, কোনো স্বাস্থ্য বিমা নেই, কিচ্ছু নেই লয়ারদের জন্য। কিন্তু এখানে সমাজের বহু শিক্ষিত ছেলেরা লেখাপড়া করে আসেন। আমরা লকেট চট্টোপাধ্যায় যখন এসেছিলেন প্রচারে, আমি জানালাম তাকে আমাদের এই বিষয়টা। জানানোতে তিনি বললেন যে তিনি দেখবেন বিষয়টা।
যাতে এটা কিভাবে ব্যবস্থা করা যায়। এ বিষয়ে লকেট বলেন, এত আইনি লড়াই যারা করেন, সর্বোপরি দেশের সংবিধান যারা সুষ্ঠুভাবে সংরক্ষণ করে চলেছেন, তাদের জন্য কিছু করার চেষ্টা অবশ্যই করব। এত আইনি লড়াই তারা লড়ে, এত কিছু লড়ে, তারা এত কিছু কোর্ট কাছারি করে, একবার হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, এই বেঞ্চ সেই বেঞ্চ করে, তো যারা এইসব কাজগুলো করে তাদেরকে দেখবে না? এই জেলা ভিত্তিক যেসব কোর্টগুলো রয়েছে এবং সেখানে যারা এখানে রয়েছেন বার অ্যাসোসিয়েশনের, তাদের জন্য দেখবে না? আজকাল তো তাদেরকে দিয়েই মানে মেন ভাবে মামলা লড়ে করে আগে এগিয়ে যাচ্ছে। সরকার তো এদের জন্য টিকে আছে। আজকে যেভাবে দুর্নীতি করছে সরকার, আজকে সে দুর্নীতি লোকাবার তো জায়গা নেই। আজকে এইখানে এনাদের একটা মানে বিল্ডিং এ একটা ইলেকট্রিকের কারেন্টের বিল তো বলছে এখান থেকে দেওয়া হয়, আর এনারা একটা সম্মানীয় জায়গায় এনারা রয়েছে। মানে তৃণমূলের আমলে আমাদের অ্যাডভোকেটদেরও কোনো মান সম্মান নেই, না ডাক্তার, না অ্যাডভোকেট, না শিক্ষক, কিচ্ছু নেই। শুধু চোর ডাকাত, এদের শুধু সম্মান আছে। তাদের মাথায় মুখ্যমন্ত্রীর হাত আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। এটাই হচ্ছে আজকের বাংলা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাত সকালে গরু চুরি। ব্যান্ডেল এলাকার একটি খাটাল থেকে এই গরু চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। সাত সকালে গরু চুরি। ব্যান্ডেল এলাকার একটি খাটাল থেকে এই গরু চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় কেউ বা কারা ব্যান্ডেলের ওই খাটালে এসে একটি গাভী চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় 2 লক্ষ টাকা। গরু চুরির আঁচ পেতেই বাইরে বেরিয়ে আসেন গরুর মালিক, তবে ততক্ষণে গরু গাড়িতে তুলে পগার পার চোরেরা। এ বিষয়ে চুরি যাওয়া গরুর মালিক বলেন, তালা ভেঙে গোয়ালে ঢুকে একটি দুগ্ধবতী গাভী গাড়িতে তোলে চোরেরা। অন্য আরেকটি গাভীকেও গাড়িতে তোলার চেষ্টা করেছিল। তার আগে গলার দড়ি কাটার সময় বিষয়টি নজরে আসে তাদের এবং ততক্ষণে পালিয়ে যায় চোরেরা। ঘটনায় থানার দ্বারস্থ গরুর মালিক। দেখছি সাদা গরু নেই, গির গরুটা নেই। তো এ আমার বউ বললো গির গরু নেই গো, দরজা কেন খোলা আছে, তালা চাবি তো নেই। তারপরে আমি বেরোলাম, দেখছি ওখানে গাড়ি একটা দাঁড়িয়ে আছে, দেখি গাড়ি স্টার্ট করে নিয়েছে, ডালা চাপিয়েছে। আর হঠাৎ করে যখন আমি ওকে ধরতে গেলাম, দাঁড়া, ও দাঁড়ালো না, আর ট্রেনে গাড়ি বেরিয়ে গেল। আর ও পিছনে যে লোকটা ছিল আমার বলছে টাকাতে থাকো, আমি চললাম, নিয়ে গাড়ি হুগলি মোড় দিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, তো চলে গেছে, তো বলবে না ব্যান্ডেল কি করলো আমি ঠিক বুঝতে পারছি। ব্যান্ডেল পিপি, আমরা ব্যান্ডেল পিপিতে গেছি, চুচড়া থানাতে গেছি, যে কমপ্লেন জানিয়েছি, অশোক মজুমদারের বাড়ি গেছি, ওনাকে বলেছি, এবার দেখি কি হয়, ওটারই ভরসা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 94%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরো একবার। রচনার প্রচারে এসে ইন্ডিয়া জোট প্রসঙ্গে মমতার সুরে সুর অভিষেকের। হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রচারে লকেট। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।